নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানাই। এই সপ্তাহ ধরে জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না আপনারা দেখছেন, কিন্তু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল যেই রান্নাটা করব সব থেকে সেরা হবে। আজকে বানাবো মাটন কারি আর তার সঙ্গে থাকবে ফুলকপির রোস্ট। আর আমাদের বাড়িতে মাটন রান্না হলেই গাছ থেকে তেজপাতা তুলে নিয়ে গিয়ে রান্না করি। এখন কিন্তু ফুলকপির সিজন নয়, কিন্তু জামাই ষষ্ঠীর সময় বাজারে ফুলকপি আসে আর বাড়িতে প্রত্যেকেরই ফুলকপি নানা রকম রেসিপি করে জামাইদেরকে খাওয়ানো হয়। তাই আজকে ফুলকপি রোস্টও করব। এর আগেও আপনাদের বলেছি এই তেজপাতার গাছটা আমার শ্বশুরমশাই লাগিয়েছিল, ওই দেখুন কত বড় হয়ে গেছে। এই যে এখানে খাসির লেগ পিস আছে, আবার এদিকে ফুলকপি কাটা হচ্ছে, এদিকে মাংসর আলু কাটা হচ্ছে। হ্যাঁ আলু কাটা হচ্ছে, তাড়াতাড়ি আয়। দাদু খাসি মাংস দেখে ভীষণ খুশি হয়েছে আজকে, ওই করে টাকাটাকি ফেলে দিয়েছে, যাই গিয়ে খাসি মাংসটা কাটতে হবে। তেজপাতা তো অনেকগুলো তুলে নিয়েছি। সবাই মিলে বসে আছো কেন? একটু তো লেগ পিসটা কাটাও শুরু করতে পারো। আরে যে যার হাতের সে তার জিনিস তো ভালো, তোর কেটে কেটে অভ্যাস হয়ে গেছে, আমরা আঙুল কেটে ফেলবো যে কাটতে কেটে। আঙুল কেটে ওরা খাসি খাবে বলে তস সইছে নি একবারে। এ সপ্তাহে যত ভিডিও দেখছেন সবেতেই আমাদের দাদু হচ্ছে জামাই, বুড়ো জামাই। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না জামাই বান্না। ষষ্ঠীর স্পেশাল রান্না, বুড়ো জামাই এইখানে বসে আছে। খাসির মাংসের জন্য কিন্তু আলুর সাইজগুলো হেভি করছি দাদু। জামাই ষষ্ঠীর বাজার বলে এই দেখো না, দুটো ফুলকপি নিয়েছি 100 টাকা করে। দেখতে পেয়েছো? হ্যাঁ, দুটো জামাই ষষ্ঠীর বাজারে সব তো দাম হবে। জামাইকে যে লিচু খাবে 500 টাকা কেজি। হ্যাঁ 100 টাকার জায়গায়। ওটা তো জামাই নিয়ে আসবে লিচু। এই যে খাসি মাংসের একটা বড় সাইজের চোট নিয়ে এসেছি। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না বলে কথা, সলিড আছে মাংসটা একদম। চর্বি আছে তো? তুমি দেখতে পাচ্ছ নি? এই তো দেখো না, চর্বিও আছে, মাংসও আছে, এই তো সবই চর্বি আছে। থলথল করছে একদম। সেটাই হবে। হ্যাঁ, মাংস হলে আর কি ঘরে যেন আনন্দ ধরেন। কে রসুন ছাড়াচ্ছে, কে পেঁয়াজ ছাড়াচ্ছে, তাতেই তো রান্না বান্না হবে, ওই জন্যই তো হ্যাঁ, এই আনন্দ দেখো না, ধরে। আমি আলুও কেটে নিলাম। আমার বিশেষ করে খাসি মাংস, মাংস। তাহলে তো দেখতেই নেই একদম। প্রথমে বড় বড় পিস করে কেটে নিই, তারপরে ছোট ছোট টুকরো করব। হাতটা দেখছো দাদু? ঠং ঠং করে আওয়াজ হচ্ছে। তুমি যে আমার দিকে কাটতে বলছিলে, এটা আমরা কাটতে পারতাম তুমি ছাড়া? হ্যাঁ, 2-4 বার কাটলে সব অভ্যাস হয়ে যাবে। আমাদের অভ্যাস নেই। এইটাকে আবার 2 টুকরো করতে হবে। কপি আর আলু দেবো নাকি? না না, আলু দিতে হবে না, ফুলকপি কেটে নি। দাদু, চলো। এই যে অসময়ে ফুলকপি খেতে কিন্তু হেভি লাগবে। ষষ্ঠীর অফিস বাজারে খাবে জামাইটা বলো? খাবে না। খাসি খাবে না জামাই ফুলকপি ষষ্ঠীর খাবে? বাজারে সব তো একটু দাম হবেই। একটু মাঝারি সাইজ করবে, খুব ছোট করবে না। দেখো না, খুব ছোটও করিনি, খুব ঠিক বড়ও হচ্ছে করিনি। একদম। জামার পাতে যেন ফুলকপি দেখা যায়। এই যে কাটার পরে এই লেগ পিসটা বেরিয়েছে, এটা দাদুকে দেবো। ঠিক আছে, এইটাই রাখ দাদুকে না। দেওয়া হবে আজকে। আর কিছু দেওয়া হবে না। দাদু আজ ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফুলকপি কাটা হয়ে গেছে। হ্যাঁ। আসো একটু মাংস কেটে দাও, মাংস পিস পিস কাটবো? করে। কেটে দাও অল্প হ্যাঁ। মাংস। আমিও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার দিদি আর আমি ছোট ছোট পিস করে নেবো। হু হু করে কিন্তু এক্ষুনি কাটা হয়ে যাবে। হ্যাঁ গো, কিন্তু হাতটা কি শক্ত গো। খাসি কাটিং হয়ে গেল সব, এবার খাসি কড়াই উঠবে। আর তারপরে তুমি খাবে। হ্যাঁ, জামাই খালি দেখতেই আছে কাটি হলো নাকি। আরে হাড় থেকে মধ্যে সব বেরিয়ে যাচ্ছে, তো কি করবো, এত শক্ত, কাটতে যেতেই বেরিয়ে পড়লো। আসল জিনিসটাই পালিয়ে যাচ্ছে। এই যে খাসির মাংস কাটার পর এই যে এত হয়েছে। চলো আমরা সবকিছু ধোয়াধুয়ি করে নিয়ে আসি। তাড়াতাড়ি ধোয়াধুয়ি করে নিয়ে আসবে। ছাড়াও আদা রসুন, আমরা আসছি। ধুয়ে নিই। হ্যালো বন্ধুগণ, এই কয়েকদিন আমি পপি কিচেনে জামাই সেজেছি, হরদম খাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। খেয়ে খেয়ে আর তো কুড়ি বেড়ে গেছে। আরো খাবো যত হয়। না দিদি, দাও। মাংস ধুয়ে আনার পরেই দুজনে দুটো উনান ধরিয়ে নিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, ওই করে দুটো উনান জ্বালানো হয়েছে। জামাইয়ের তো কড়াও আগ বসে পাক গেল। আছে, ওই জন্য দুটো উনুনে রান্না হচ্ছে। এক্ষুনি চলে আসবে দাদু, দেখো না ঘরকে গেছে একবার।
আজকে মটন কারিটা একদম অন্যরকমভাবে রান্না করব। প্রথমেই কড়াতে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল, আমিও প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো। আমার এদিকে তেল ভালো করে গরম হয়ে গেছে, খাসির মাংসের জন্য আলুগুলো আগে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। মাংসে লবণ হলুদ মাখাতে মাখাতে তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন করে নেব। গোটা গরম মশলা প্রথমেই দিয়ে দেবো। ফোড়ন তো খুব ভালো করে হয়ে গেল। লবণ হলুদ মাখানো খাসি মাংস প্রথমেই এবার কড়াতে দিয়ে দেবো। লবণ হলুদ মাখানো খাসির মাংস। এই তো আমি এসে গেছি। দাদু, হ্যাঁ তোমার নামেই বলা হচ্ছিল। কোথা গেল? মাংসগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এবার জল ঢেলে সেদ্ধ করে নেব। জল, এখন আদা রসুন পেঁয়াজ পড়লো নি তো এর মধ্যে জল ঢেলে দিল কেন রে? এই জন্যই তো বলছি যে জামাই ষষ্ঠী স্পেশালভাবে আজকে মাটনটা রান্না করব। দেখো না কিভাবে করি। চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। খাসির মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমারও আদা রসুন বাটা হয়ে গেল। চাল মগজ আর কাজু বাদাম, পোস্ত, খাসির মাংসের আলুগুলো তো ভাজা হয়ে গেল, এবার ফুলকপি ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ফুলকপি, লবণ, হলুদ গুঁড়ো। বেশ খানিকক্ষণ ধরে তো মাংস সেদ্ধ হয়ে গেল। এবার চাপা খুলে একবার দেখে নেব। এই দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখলেই বোঝা যাবে মাংস থেকে হাড় একটু একটু করে আলাদা হয়ে গেছে। এবার মাংসগুলো ছেঁকে তুলে নেব। মাংস সেদ্ধর যে জলটা আছে এটা কিন্তু পরে রান্নাতে লাগিয়ে ঢেলে রেখে দেবো। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, দাদু মটন রান্না যে হয়ে গেল গো। মটন ওটা হলে পাতা পাতা নিয়ে আসো না, বসো না, খাবো। খাবে? ফুলকপি ও, রোস্ট হয়নি। ফুলকপি রোস্ট হয়নি, শুধু এখান থেকে বলে খাবো। জামাই কখন এসে খিদে পেয়ে গেছে বললো। ফুলকপি তো ভাজা হয়ে গেল, এবার ফুলকপির রোস্টটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো এই দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এর ওপর দিয়ে আদা রসুন বাটা আছে, একটু বেশি করে দিয়ে দেবো। আদা রসুন বাটা, দেখো দেখো জোর করে দুটো উনুনে রান্না চলছে। তো দেখতে পাচ্ছি দুটো খুঁটি একই সময় তালে তাল দিচ্ছে। তবে তাড়াতাড়ি তো রান্নাটা করতে হবে। হবে। এদিকে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার এই আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আমার এদিকে মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখনো মশলা বাটতে হবে, এটাই শেষ নয়। আজকে তুমি বাড়তেই থাকো। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা আর টমেটো কুচি উপর দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা একসঙ্গেই দিয়ে দেবো। গুঁড়ো মশলা, টমেটো কুচি আর দেবো লবণ। এদিকে আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। বাটিতে টক দই নিয়েছি, প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে ফেটিয়ে নেব।
মটন কারি রান্নার জন্য মশলা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটনগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার সেদ্ধ করে রাখা মটনগুলো দিয়ে দেবো। এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার চালমগজ পোস্ত আর কাজুবাদাম বাটা দিয়ে দেবো। চালমগজ পোস্ত আর কাজুবাদাম বাটা। এবার মশলা ধুয়ে নেওয়ার জলটাও দিয়ে দেবো। লবণ, চিনি, এই যে এখানে কিছু গোটা মশলা নিয়েছি। একটা জায়ফল, জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ আর বড় এলাচ, এইগুলো একসঙ্গে বাটবে। কিন্তু এই যে জায়ফলটা এক টুকরো দিবে, গোটাটাই বাটবে নি। হ্যাঁ, গোটাটাই দিব নি? না আমি গোটাটাই দিব, জামাইয়ের মুখে বেশ কি সুন্দর লাগবে। জায়ফলটা কি শক্ত গো। মশলার সঙ্গে খাসি মাংসগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মাংস সেদ্ধর জলটা দিয়ে দেবো। হ্যাঁ তুমি কখন ফুলকপি দেবে গো? এই তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, ফুলকপি, তুমি যেভাবে আজকে ফুলকপিটা রান্না করতেছো না, হ্যাঁ এইটাই সব থেকে ভালো হবে। এই ফুলকপিটা রান্না দিয়ে ভাত করবো, মাংস মাংস খাবো না। তাহলে তোমার ভাগের মাংসটা আমি খাবো। আমি তো দাদুকে এক পিস দেবো, এক পিসটাও দেবো। একদম দিবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, আলু মাংস দিয়ে সবকিছু একসঙ্গে আবারও ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আমি এদিকে চাপা দিয়ে দেবো। জল, ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, লবণ, পিসি, হ্যাঁ হলো মিহি করে বাটা হয়েছে? হ্যাঁ বাবা, প্রচুর মিহি করে বাটা হয়েছে। দাও দাও, ঝোল ফুটে গেছে, এবার দেবো। ব্যাস, এদিকে মাংস রান্নাও শেষের পথে। বাটা মশলাটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলের ওপরে দিয়ে দেবো। বাটা মশলা। এবার চাপা খুলে দেখবো কতদূর কি হলো। হয়ে গেছে মনে হয়, দেখো। ফুলকপিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে যে দুজনের একসঙ্গে রান্না হয়ে গেল। ঝটপট রান্না হয়ে গেছে। জামাইকে খেতে দেবে কি করে? হ্যাঁ, না ভালোই হয়েছে। এবার ঢেলে নেবো। এবার ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। লাস্টে যে বাটা মশলাটা দিলাম, আপনারা মাটন রান্না করলে অবশ্যই এই বাটা মশলাটা শেষে দেবেন। গন্ধও ভালো আসবে আর স্বাদও ভালো লাগবে। এবার ঢেলে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল সব রেসিপি একদম রেডি। খাসির মাংস আর ফুলকপির রোস্ট। পুরো পপি কিচেন টিম পুরো বসে পড়েছে, টেস্ট করে দেখবে কেমন করেছে রান্না দিয়ে। ও চলে আয়, নিয়ে আয়। অসময়ে ফুলকপি দাদু ভালো লাগবে তো? একবারে ওকে। একদম ওকে। টুকটুকির মা করছে, এটা দিয়ে নাকি ভাত খাবে আজকে। আমি মাংস কে দেবো নি। দাদু? না, হ্যাঁ। দাদু মাংস পাবেনি আজকে। না, মাংস আমি খাবো না, দেখি। ও, বলো, খাও। আমি প্রথম ফুলকপি দিয়ে স্টার্ট করছি। খাও। দারুণ হয়ে যা ফুলকপির রোস্ট। টুকটুকির মা কি মাংস খাবে বলো? আগে তো জামাই কুটুমকে দিবে। না, জামাই তো সব সময় খায়। জামাই লাস্টে খাবে আজকে। জামাই মাংস ও জামাইবাবু, জামাই এসেন নি, খাবে কি? ধানে কেন পোকা, জামাইবাবু বোকা। তুমি নিবে না নিবে নি? দে, না, তোমার তো নেওয়ার কথা ছিল নি। তোর মনটা কি বলে দেখ। আমার মন নয়। দেখ, দাও, দাও, তোর দাও। মনটাকে কি বলে।
জামাইকে বাদ দিয়ে কেউ খাওয়া যায়? তোমাকে 2 পিস বেশি দেবো দাদু। ঠিক আছে দে। গ্রেভিটা যা কালার এসছে দাদু, হ্যাঁ অর্জুন মাংস দিয়ে ভাত খেতে হবে তো? এই ফুলকপি এই ছায়ায় বসে ভালোই খাচ্ছি। গাছের তলায় ছায়া, কিন্তু আমি জানি এরকম পাচ্ছি কোথাও? শাশুড়ি একটু হাওয়া করার কথা, একটু তাল পাতা দিয়ে। নেই, জামাই পাখা খেতে নেই, হাওয়া বসছে। করবে কি? শাশুড়ি আগেই ছাপটি দিচ্ছে, কথা না হয়। আমি আগে দূরে বসছি। হেভি লাগছে, হেভি খাসির মাংসটা। খাসির মাংসের ঝোলের কালারটা যা সুন্দর হয়েছে না, এই যে আলু মেখে খাবো। জামাই আজকে আর ঘর যেওনি, রয়ে যাও, ঝোল থাকলে আবার সন্ধ্যাবেলা খাবে। খেতে করো না কামাই। অল্প অল্প। মাংস ভালো সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে? বিশাল সিদ্ধ। মাংসটা আর আলুটা মারাত্মক। আলুটা স্পেশালি দারুণ সিদ্ধ হয়েছে পুরো ভেতর পর্যন্ত। এই মাংস আহ তোমার জন্য বানানো হয়েছে। হুম, আর টুকটুকি মা হায় দেখো বসে আছে তোমার জন্য, খাইনি। আমি দেখছি দাদু মাংস নিচ্ছে। দাদু খাচ্ছে নাকি আমি দেখছি। মামা মাংসটা কেমন হয়েছে আজকে? ভালো হেভি হয়েছে অনেক। হ্যাঁ? হেভি হয়েছে? কিন্তু হাড়ের এদের ভিতর থেকে থেকে ভালো। হাড়ের ভিতর থেকে সব বের করে নিচ্ছে হ্যাঁ, টেনে টেনে। সিদ্ধটা মানে যা হয়েছে, হুম। মাংসটা সেদ্ধ খাসির থেকে আজকে খাসিটা ভালো লাগছে। আজকে খাসিটা ভালো হয়েছে না? আর একটু আজকে ভাত নিবে, দাদুকে ভাত দাও রে। দাদু ভাত দিবে দি, দাদু শুধু মাংস নিবে। মাংসটা রেখে দেবে, রাত্রেবেলা খাবো একটু। আবার রাত্রিবেলা খাবে। ঝোলটা যা হয়েছে না। এই যে মাংসটা দেখছেন, এতে হাড় আর মাংস দুটোই আছে। হাড়ের সঙ্গে মাংসগুলো লেগে আছে। এই মাংস খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। বাবার ফেভারিট। হ্যাঁ, মাংস একদম মোলায়েম, মুখে দিতে ছেড়ে চলে এলো একদম। দাদু বলো। আরে কচকচি পাওনি? আস্তে আস্তে খাও। কচকচি আছে আর দই মিষ্টি পায়েস। দই মিষ্টি পায়েস বলছে এই অর্ডার দেওয়া হয়েছে, গরমে সে দিতে পারেনি, সন্ধ্যেবেলা দেবে। সন্ধ্যেবেলা অনেকবার খাসি মাংস খেয়েছি কিন্তু এরকম স্বাদ কোনোদিনও পাইনি, নতুনত্ব স্বাদ পেয়েছি এবারে। বাবারে। এই যে খাসির মাংসের পিসগুলো যা বড় বড় আজকে আছে না, সেদ্ধ হয়েছে খুব সুন্দর, আর রান্নাটা তো একদম সুপার। এরকম রান্না যদি ষষ্ঠীর দিনে হয়, জামাইরা একদম চেটে ফুটে খাবে। ওই তো দাদু চেটে ফুটে খাচ্ছে আজকে। দাদুকে আজকে জামাই বানিয়ে দিয়েছি। রোজই জামাই। দাদু বলো। দুজনে দুটো তো রান্না করছে, কোনটা ভালো লাগছে, ফুলকপিটা না খাসিটা? না, খাসিটাই ভালো লাগছে। খাসিটাই ভালো লাগছে। কোনোটাই খারাপ বলনি দাদু। হ্যাঁ, ফাইন করে দিবে। ফুলকপি একটাও পাতে নেই। হ্যাঁ, খারাপ হলেও কি পাতা থাকবে, ভালো হলেও পাতা থাকবে নি, খারাপ হলেও পাতা সব থাকবে। খাওয়া হয়ে যাবে। পেটটা কেন? ও দাদু এটা খারাপ খেয়ে পালাও খেলো, এটা খেয়ে হচ্ছে নিতে হবে। ডান্ডা। এটা বোল্ডার, এটা এখানে বসানো হবে। এটা বোল্ডার। হ্যাঁ, এত সুন্দর স্বাদ হয়েছে না, জামাইরা ভুলবেনি। তুই তো শাশুড়িকেও বলবি যেরকম রান্না করে দিতে। বল তো শাশুড়িকে বলবি যে আমার মায়ের কাছে রান্না শিখিয়েছে, রান্না করবে। বল আমি মায়ের কাছেই খাবো। বাবা, বউটা একবার হোক না, দাঁড়াও না। জামাই ষষ্ঠী স্পেশাল দুটো আজকে রান্না করলাম, আর সবাই খেয়ে বললো কেমন হয়েছে। আশা করি আপনারাও জামাই ষষ্ঠীর দিন এই দুটো রেসিপির মধ্যে যে কোনো একটা রেসিপি করে আপনাদের জামাইকে খাওয়াবেন, সবাই খুব খুশি হয়ে যাবে।